টুইটারে পাওয়া গিয়েছে ইন্ডিয়ার একজন আর্মি সে পোস্ট করেছে হি ইজ দ্য নেক্সট আফটার হাদি, মানে হাদির পরে এবার নতুন করে যাকে টার্গেট করা হচ্ছে সে হচ্ছে আমাদের হাসনাত আব্দুল্লাহ। যারাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, যারাই অন্যায়ের বিরুদ্ধে বারুদ হয়ে দাঁড়িয়েছে, তারা নতুন করে তাদেরকে টার্গেট করছে। আমাদের কলিজার টুকরা ওসমান হাদি ভাইয়ের উপর আক্রমণ করেছে, সরাসরি মাথায় আঘাত করেছে, কতটা ষড়যন্ত্র করেছে যাতে করে একবারে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া যায়। এবার তারা নতুন করে টার্গেট নিচ্ছে, শেষ তারা ওয়ার্নিং দিচ্ছে যে তোমরা তোমাদের যত ধরনের সাহস আছে এগুলো বন্ধ করার না হলে কিন্তু শেষ করে দিব। আমরা তাদেরকে বলতে চাই মুমিনদের ঈমান এতটা দামি তারা বুলেটের কাছে কখনো মাথা নত করে না, ঠিক কি না? এই জুলাইয়ের সময় এই সকল যুবকরা প্রমাণ করে দিয়েছে, যুবকরা যাদের অন্তরে ঈমানের শক্তি আছে তারা কখনো বুলেটে ভয় পায় না, ঠিক কি না? আমাদের আবু সাইদরা দুই হাত এভাবে বিছিয়ে দিয়ে বুকটাকে টান টান করে দাঁড়িয়েছে আর বলেছে তোমরা গুলি করো। আমরাও সেই আল্লাহর জন্য, ইসলামের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছে দুহাত তুলে আল্লাহকে দেখায়। তারা অনেক সময় বলে যে আমাদের পাশে ভারত আছে। মনে রাখবেন, তারা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ অনেকেই বলে, কিন্তু তারা আমাদের সাথে কখনো বন্ধুত্ব সুলভ আচরণ করে কি বলেন করেছে? তারা যে আমাদের দুশমন, যারা উগ্রবাদী, যারা মুসলমানদের কখনো শান্তি চায় না, মুসলমানদেরকে দেখতে পারে না, মুসলমানদেরকে শেষ করে দিতে চায়, শুধু বাংলাদেশের উপরে নয়, ভারতে অনেক মুসলমানদের উপরে নির্যাতন করা হয়, ঠিক কি না? নামাজ পড়ার কারণে নির্যাতন করা হয়, কোরবানি করার কারণে তাদেরকে আঘাত করা হয়, এমনকি কোরবানি করার অপরাধে জবাই করা হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র আল্লাহর বিধান পালন করেছে এই জন্য তাদের উপরে নির্যাতন করেছে, নামাজ পড়ার কারণে তাদেরকে শাস্তি দিয়েছে। সুতরাং এই মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? কোরআন খুলেন, আল্লাহ বলছেন 6 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12-13 নম্বর লাইন, সূরা মায়েদার 82-82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদি এবং মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? তারা আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের সাথে সুন্দর ব্যবহার করবে, কিন্তু তারা আমাদেরকে ভাতে মারতে চায়, আমাদেরকে পানিতে মারতে চায়। সুতরাং আমরাও সতর্ক করে দিতে চাই, শুধু আমাদেরকে ভাতে মারতে চায় না, আমাদের বাংলাদেশকে দখল করতে চায়, ঠিক কি না? তারা মনে করে বাংলাদেশের মুসলমানদের অস্ত্র কম, সৈন্য সংখ্যা কম, কিন্তু আমরা বলে দিতে চাই আমাদের অস্ত্র কম হতে পারে, সৈন্য সংখ্যা কম হতে পারে, কিন্তু আমাদের কাছে একটা দামি জিনিস আছে, তার নাম হচ্ছে ঈমান। তার নাম কি? এই ঈমান নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হই, শুধু বাংলাদেশে নয়, দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা পথ করে উঠবে, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? ঈমানকে শক্তিশালী করতে হলে কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই?